তোমাদের পথপ্রদর্শক কোথায় চলে গেলেন, যার উপর তোমরা ঈমান এনেছিলে? এসো, আমার কথা শোনো। এই পাথর, হ্যাঁ, এটি ভালো কথা। আমরা এই পাথরগুলোর সামনে বসে তার কথা স্মরণ করব। হায় গজব, উনুন থেকে পানি বের হচ্ছে। সবাই তাড়াতাড়ি পালাও, নুহের কিষ্টের দিকে দৌড়াও, আল্লাহর আযাব আসছে। হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে জীবিত তুলে নেওয়ার পর মানুষের মনে দুর্বলতা এনো, এবং ঠিক এই মুহূর্তে শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়ার সিদ্ধান্ত নিল। ওহে লোকেরা, দেখো, তোমাদের পথপ্রদর্শক ইদ্রিস কোথায় চলে গেলেন, যার উপর তোমরা ঈমান এনেছিলে? তিনি এখন তোমাদের মাঝে নেই। তোমাদের কি মনে হয় না যে তোমরা একা হয়ে গেছ? এসো, আমার কথা শোনো। আমি তোমাদের এমন জিনিস দেব যা তোমাদের কখনো ছেড়ে যাবে না। এই পাথর, এগুলি তোমাদের মাঝের সবসময় থাকবে। এদের আকৃতি তোমাদের পথ প্রদর্শকদের মতো। যখন তোমরা এদের দেখবে, তোমাদের মনে তার স্মৃতি তাজা হবে। হ্যাঁ, এটি ভালো কথা। আমরা ইদ্রিসকে ভুলব না। আমরা এই পাথরগুলোর সামনে বসে তার কথা স্মরণ করব। আর এভাবে শয়তান তার অপবিত্র উদ্দেশ্য নিয়ে দিন দিন দ্রুত এগিয়ে যেতে লাগল। তার ফিতনা দ্রুত পৃথিবীতে শিকড় গেড়ে ফেলল। মানুষ ধোঁকায় পড়ে তার পিছু চলতে লাগল। পৃথিবীতে পাপ ছড়িয়ে পড়েছিল। মূর্তিপূজা, অত্যাচার, অশ্লীলতা, মানুষ তাদের রবকে ভুলে গিয়েছিল। তখন আল্লাহ হজরত নূহ আলাইহিসসালামকে নবী করে পাঠালেন। আর নিঃসন্দেহে আমরা নূহকে তার কওমের দিকে পাঠিয়েছিলাম। ফলে তিনি তাদের মাঝে ৯৫০ বছর থেকে ৫০ বছর কম, অর্থাৎ ৯৫০ বছর ছিলেন। অতপর তাদের ওপর মহাপ্লাবন এল, যখন তারা ছিল জালেম। হজরত নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে কওমকে বোঝাতে থাকলেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী। আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। যদি তোমরা ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। কিন্তু তারা মানল না, বরং উপহাস করতে লাগল। ওহে নূহ, তুমি কি আমাদের দেবতাদের সাথে শত্রুতা রাখো? তুমি তো আমাদের মধ্যেকার কেবল একজন দরিদ্র মানুষ। আমরা কি তোমাকে পাগল মনে করব? হে আমার কওম, আল্লাহকে ভয় করো, তার দিকে ফিরে এসো। তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমাদের ইজ্জত দেবেন। ওহে নূহ, যদি সত্যিই তুমি আল্লাহর নবী হও, তাহলে সেই আযাব নিয়ে এসো যার কথা তুমি বলছ। আমরা তোমার উপর কখনোই ঈমান আনব না। দেখো তো, এ আমাদের আল্লাহর আযাব দিয়ে ভয় দেখাচ্ছে। এই নূহ পাগল হয়ে গেছে। থামো, যদি তোমরা বিরত না হও, তবে আমরা তোমাদের পাথর মেরে ফেলব। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তিনি তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর ধরে কওমকে বোঝাতে থাকলেন, দিনে, রাতে, গোপনে, প্রকাশ্যে, কিন্তু তারা মানল না, বরং উপহাস করতে লাগল। কিন্তু হজরত নূহ আলাইহিসসালাম লোকদেরকে বারবার আল্লাহর দিকে ডাকতে থাকলেন। কিন্তু লোকেরা ক্রমাগত অস্বীকার করতে থাকল। যখন হজরত নূহ আলাইহিসসালাম নিশ্চিত হলেন যে এই লোকেরা ঈমান আনবে না, তখন তিনি আল্লাহর দরবারে আদের জন্য বদদুয়া করলেন। হে আমার রব, আমি আমার কওমকে দিন-রাত ডেকেছি। আমি প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে নিল, কাপড় মুড়ি দিল এবং হক থেকে মুখ ফিরিয়ে নিল। এবং নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে কাউকে রেখো না। নিঃসন্দেহে যদি তুমি তাদের ছেড়ে দাও, তাহলে তারা তোমার বান্দাদেরকে বিপথে নেবে এবং অসৎ ও কাফের ছাড়া আর কাউকে জন্ম দেবে না। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামকে তার কওমের উপর আগত আযাব সম্পর্কে জানালেন এবং তাকে একটি বিশাল কিস্তি, নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। এবং নূহের প্রতি ওহী করা হল
যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের কেউ আর ঈমান আনবে না। সুতরাং তাদের কর্মকাণ্ডের জন্য তুমি দুঃখ করো না, আর তুমি আমাদের তত্ত্বাবধানে এবং আমাদের ওহী অর্থাৎ নির্দেশ অনুযায়ী একটি কিস্তি তৈরি করো, এবং যারা জালেম তাদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলো না, তারা অবশ্যই ডুবে যাবে। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী তাঁরই তত্ত্বাবধানে কাজ শুরু করলেন। কিস্তির জন্য প্রথমে সেগুন নামের গাছের বীজ রোপণ করা হল, যার কাঠ খুব মজবুত ও টেকসই হয়। এই গাছটি প্রায় ১০০ বছরে বড় হল। তারপর তা কেটে নির্মাণের জন্য ব্যবহার করা হল। হজরত নূহ আলাইহিসসালাম যখন কিস্তি বানাচ্ছিলেন তখন কওমের সর্দাররা তাকে দেখে হাসত এবং উপহাস করে বলত, বাহ নূহ, এখন তুমি বুড়ো হয়ে গেছ, মরুভূমিতে কিস্তি বানাচ্ছ, এখানে কি কোনো নদী আছে? হজরত নূহ আলাইহিসসালাম তাদের জবাব দিতেন এবং বলতেন, আজ যেমন তোমরা আমাদের নিয়ে হাসছ, কাল আমরা তোমাদের নিয়ে হাসব যখন আযাব তোমাদের ঘিরে ফেলবে। আর তিনি তার ঈমানদারদের সাথে কিস্তি তৈরিতে মগ্ন থাকতেন। বর্ণনায় আসে যে সেই সময় আউজ বিন অনক নামে এক ব্যক্তি ছিল, যে হজরত আদম আলাইহিসসালামের বংশধর হলেও সাধারণ মানুষের মতো ছিল না। বর্ণনা অনুযায়ী তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে শত শত গুণ বেশি ছিল। কিছু তাফসিরি অর্থাৎ ব্যাখ্যামূলক মতে বলা হয়েছে যে তার দৈর্ঘ্য হাজার হাজার হাত ছিল। মেঘ তার কাঁধ স্পর্শ করত, সে পাহাড়ে হাত রাখতে পারত এবং গাছ শিকড় থেকে উপড়ে ফেলতে পারত। ইসরায়েলি বর্ণনায় আসে যে আউজ বিন অনক হজরত নূহের সময় জীবিত ছিল। যখন হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশে কিস্তি তৈরি করতে শুরু করলেন, আউজ বিন আনকও সেখানে আসত এবং তার শক্তি দিয়ে বড় বড় গাছ কেটে আনত। তার জন্য কাঠ বহন করা ছিল খেলার মতো। সে কিস্তি তৈরিতে সাহায্য করত, কিন্তু ঈমান আনেনি এবং নূহের প্লাবনে ধ্বংস হয়ে গেল। এই বর্ণনাটি প্রতীকী এবং উপদেশমূলক দৃষ্টিকোণ থেকে পেশ করা হয়। আরেকটি বর্ণনা, বিশেষ করে ইসরাইলিয়াতে অর্থাৎ ইহুদি সূত্রে প্রাপ্ত বর্ণনায় প্রসিদ্ধ যে আউজ বিন অনক নূহের মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিল। কিছু বর্ণনায় বলা হয়েছে যে সে পানির ওপর দাঁড়িয়েছিল বা কোনোভাবে জীবিত ছিল। তারপর সে হাজার হাজার বছর বেঁচে থাকল। অবশেষে যখন বনি ইসরায়েল হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে কানান অর্থাৎ ফিলিস্তিনে পৌঁছাল, তখন আউজ সেখানকার একজন অত্যাচারী ও দাম্ভিক রাজা ছিল। এবং কিছু ইসরায়েলি কিস্সায় বর্ণিত আছে যে সে একটি পাহাড় তুলে বনি ইসরায়েলের ওপর ছুঁড়ে মারতে এসেছিল, এবং তখন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে আউজকে হত্যা করলেন। এই ঘটনাটি ইসরায়েলি বর্ণনা এবং ইহুদি কিস্সাগুলোতে খুব বিস্তারিতভাবে আসে এবং ইসলামী তাফসিরগুলোতে একটি মনকুলা রিওয়ায়েত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কুরআন বা সাহি হাদিসে এর কোনো সত্যতা নেই। এই বিশাল কিস্তিটি তৈরি করতে প্রায় ১০০ বছর লেগেছিল, যা অবশেষে সম্পূর্ণভাবে তৈরি হল। কিস্তিতে ৩টি অংশ বানানো হয়েছিল। উপরের অংশ মানুষ এবং পাখিদের জন্য, মাঝের অংশ সাধারণ পশুর জন্য, নিচের অংশ হিংস্র প্রাণীদের জন্য। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী কিস্তি তৈরি করলেন, যাতে আযাবের সময় ঈমানদাররা সুরক্ষিত থাকেন এবং আল্লাহর নেয়ামত দ্বারা মুক্তি পান। হে আমার উম্মত, শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা কাফেরদেরকে অনেক অবকাশ দিয়েছেন, কিন্তু এখন তাদের কাছে আর কোনো অবকাশ বাকি নেই। মনে রেখো, এই কিস্তি যা আমরা আল্লাহর আদেশে তৈরি করেছি তা ঈমানদারদের জন্য আশ্রয়স্থল। যে এতে আরোহণ করবে সেই বেঁচে থাকবে, আর যে আরোহণ করবে না সে ডুবে যাবে। তোমরা জেনে রাখো, যখন বড় নিদর্শন প্রকাশ হবে এবং এই উনুন থেকে পানি বের হবে, সেটাই হবে আযাব শুরু হওয়ার সময়। সঙ্গে সঙ্গে এই কিস্তিতে আরোহণ করবে, কারণ তারপর আল্লাহর আযাব শুরু হবে এবং আল্লাহর করুণায় ঈমানদাররা রক্ষা পাবে। আর তারপর সেই দিন এলো যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
গ্রামের একটা পুরনো উনুন থেকে হঠাৎ পানি ফুটতে শুরু করল। লোকেরা ঘাবড়ে গিয়ে একে অন্যের দিকে তাকাতে লাগল। তাদের মুখে ভয় আর বিস্ময় ছেয়ে গেল। তারা চিৎকার করে উঠল, হায় গজব! এই সেই নিদর্শন যার কথা নূহ আমাদের বলতেন। সবাই তাড়াতাড়ি পালাও, নূহের কিস্তির দিকে দৌড়াও, আল্লাহর আযাব আসছে। এবং এভাবে গ্রামে শোরগোল পড়ে গেল। লোকেরা একে অন্যকে ধাক্কা দিয়ে দৌড়াতে লাগল এবং চিৎকার করতে লাগল যে দৌড়াও, নূহের কিস্তির দিকে দৌড়াও, আল্লাহর আযাব এসে গেছে। তারপর আল্লাহর আদেশে প্রতিটি পশুর নর মাদা জোড়া হযরত নূহের কিস্তিতে চলে গেল, যেন প্রকৃতি নিজের রবের আদেশ মেনে নিল। তারপর আকাশ কালো হতে লাগল, মেঘ গর্জন করতে লাগল এবং মুষলধারে বৃষ্টি নামতে লাগল। মাটির ফাটল থেকেও পানি উথলে